সালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। কয়েকজন ভাই আমাকে ইনবক্স করেছেন যে ভাই স্টুডেন্ট ভিসা ইউএসএ আসার পরে কাজের কোনো সুযোগ সুবিধা আছে কিনা। হ্যাঁ ভাই, কাজের সুযোগ সুবিধা এখানে স্টুডেন্টদের পড়ালেখার পাশাপাশি কাজের সুযোগ সুবিধা আছে, তবে সেটা একেবারেই সীমিত। সেটা হলো আপনি পড়ালেখার পাশাপাশি যখন ক্লাস চলাকালীন আপনি সপ্তাহে সর্বোচ্চ 20 ঘন্টা কাজ করতে পারবেন। আর যদি ক্লাস অফ থাকে তাহলে সর্বোচ্চ আপনি 40 ঘন্টা কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে এত অল্প সময় কাজ করে তো আর ভার্সিটির টিউশন ফি দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে অনেকে এই সিস্টেমে কাজ করে যে যতটুকু সরকারি রুলস অনুযায়ী স্টুডেন্টদের কাজ করার বৈধতা আছে, অতটুকু করার পরেও তারা বিভিন্ন স্টোরে ক্যাশে কাজ করে থাকে। ক্যাশে কাজ করলে হয় কি, সেটা আর গভর্নমেন্ট কাউন্ট করে না। আপনি ধরেন ঘন্টা হিসেবে কাজ করলেন, পরবর্তীতে হয়তো দৈনিক কিংবা সাপ্তাহিক কিংবা মাসিক আপনাকে একটা সাধারণত এই দেশে সাপ্তাহিক হিসাব করা হয়। তো সপ্তাহ শেষে আপনি কত ঘন্টা কাজ করেছেন ওই ঘন্টা আপনাকে 10 টাকা, 12 টাকা, 15 টাকা, যে যত টাকা আওয়ারে কাজ দেয় আর কি, তত টাকা পে করে। তো সেক্ষেত্রে আর ঝামেলা হয় না। তো বেশিরভাগ স্টুডেন্টরাই এরকম করে থাকে যে তারা ক্যাশে কাজ করে। আর যদি ক্যাশে কাজ না করে তাহলে হয় কি, যদি ফুড ডেলিভারির কাজ করে, বেশিরভাগ স্টুডেন্টরাই সাধারণত ফুড ডেলিভারির কাজ করে। তো সেক্ষেত্রে হয় তারা যখন স্টুডেন্টরা যখন ফুড ডেলিভারির কাজ করে তখন তো তাদের নিজেদের আইডি থাকে না। তখন কারো কাছ থেকে তারা আইডি ভাড়া নেয় শতকরা 15 টাকা, $15 আর কি, কিংবা $20 অনেকে ভাড়া নেয়, এরকম নিয়ে তো তারা কাজ করে। তো সেটা কাজ করলে দেখা যায় যে স্টুডেন্ট তার উপর কোনো ঝামেলা হয় না। মনে করেন আপনি আমার আইডি দিয়ে কাজ করছেন, তো বছর শেষে ইনকাম ট্যাক্সের হিসাব আমার সাথে হবে, ওই স্টুডেন্টের সাথে হবে না। সেক্ষেত্রে আর স্টুডেন্টের সমস্যা হয় না। তো স্টুডেন্টেরও এখানে ইনকাম হলো ভালো একটা। তো তার ভালোভাবে মোটামুটি টিউশন ফি, থাকা খাওয়া, এভরিথিং, যত খরচ আছে এগুলো সে মেনটেন করতে পারে এটা থেকেই। আর এমনিতে যদি আপনি তবে একটা রিস্ক থাকে এগুলাতে, যেমন এদেশে ফুড ডেলিভারি করার সময় বিভিন্ন ধরনের ঝামেলা হয়। যেমন এখানে যারা কালো আছে কিংবা স্প্যানিশ অনেক আছে, ফুড ডেলিভারি করে যারা, তাদের উপর আক্রমণ করে, তাদের বাইক নিয়ে যায়, স্কুটার নিয়ে যায়, কিংবা মোবাইল নিয়ে যায়, কিংবা গায়ে হাত তোলে। তখন যখন আপনি ইনজুরি হবেন, তখন যখন পুলিশ আসবে আর দেখবে যে আপনি আপনি একজন স্টুডেন্ট কিন্তু এরপরও আপনি এভাবে কাজ করতেছেন, আর যদি কোনোভাবে ধরা পড়েন আপনি যে আপনি অন্য আইডি দিয়ে কাজ করতেছেন, তাহলে আরও আপনাকে বহিষ্কার করা হতে পারে, আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। তো এ ধরনের ঝুঁকি থাকে। কিন্তু এটা আপনি যদি একটু কেয়ারফুলি কাজ করেন, বিপদ আপদের কথা তো বলা যায় না, সেটা কখন কার আসে এটা আর কি। না হলে এমনিতে তেমন একটা ঝামেলা হওয়ার কথা না।